আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমের সিজন চলছে, নতুন নতুন আমের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আমের আচার যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। সরাসরি আমি রেসিপিতে চলে যাব। এখানে প্রায় 2.5 কেজির মতো আম আমি কেটে নিয়েছি। অবশ্য আমি কাটতে পারিনি, বাজার থেকে কেটে নিয়ে আসছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন সাইড করে রেখে একটি প্যানে আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, প্রায় 1.5 টেবিল স্পুনের মতো। তারপরে 4টি শুকনা মরিচ আর ছোট 2 পিস আমি তেজপাতা দিয়ে এটা হালকা একটু ভেজে নিব। খুব একটা ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো আমি ভেজে নিব। ভেজে উঠিয়ে আমি এটা হালকা একটু গুঁড়ো করে নিব। প্যানটা ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিব একদম 1 কাপ সরিষার তেল আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন আমি ছেঁচে নিয়েছি সেটা। এখানে 1 টেবিল স্পুন আমি সরিষা বাটা দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা যে আমগুলো সেটা আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম। আমগুলোতে আমি স্কিন রেখেছি। আমি সব সময় চেষ্টা করি আমের আচার বানালে স্কিনগুলো রেখে দিতে, আর কালো কালো অংশগুলো আমি ফেলে দিয়েছি। আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারেন। স্কিনটা রাখলে আমগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না, আর সেইভাবে আমগুলো আমার ভালো লাগে, সেজন্য আমি স্কিনটা রেখে দিই। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন আমি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি। ঝালটা একটু বেশি দিব, টক মিষ্টি ঝাল এই আমের আচারটা ভীষণ টেস্টি হয়। এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর এখানে ব্রাউন সুগারটা দিয়ে দিয়েছি 1/2 কাপ। আপনারা ইচ্ছে করলে পুরোটা চিনিও দিতে পারেন অথবা পুরোটা ব্রাউন সুগারও দিতে পারেন। এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখন একটু এভাবে নেড়ে দিচ্ছি যাতে দ্রুত চিনিটা মেল্ট হয়ে যায়। আর পানিটা বেশ খানিকটা উঠেছে। এই পানিটা শুকাতে শুকাতে আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, হাই হিটে এটা রাখবেন না, তা না হলে সাইডগুলো পুড়ে যাবে। আম প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমগুলো কিন্তু একটুও ভাঙছে না অথবা গলেও যাচ্ছে না। এবার ভেজে রাখা যে 5 ফোড়ন আমি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল স্পুন গুঁড়ো এখানে দিয়ে দিলাম। পুরোটা দেওয়া যাবে না, পরিমাণে ওখানে বেশি ছিল। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সেটা নিয়েও ভিডিওতে ভয়েস দিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠান্ডা লেগে গিয়েছে, কথাগুলো ভালো আসছে না। এখন আমি আবারও একটু আমগুলো নেড়ে দিচ্ছি। আপনারা বেশি দিন যদি আমগুলো রাখতে চান সেক্ষেত্রে এখানে ভিনেগার ইউজ করবেন। আমি 1 টেবিল স্পুন ভিনেগার ইউজ করেছি। অনেক দিন পর্যন্ত ভিনেগারটা দিলে রেখে খাওয়া যায়। এভাবে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, সারা বছর খাওয়া যাবে। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর বেশি শুকাবো না। এখানে যতটা দেখছেন শিরাটা ঘন হয়ে গিয়েছে, আর এখানে অয়েল দিয়েছি সেজন্য একটু ভেজা ভেজা লাগছে। আমি এইভাবেই আমটা রাখবো, এর বেশি শুকাবো না। এবার উঠিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিব। তারপর ঠান্ডা করে যে কোনো কাচের জার বা কন্টেইনারে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর অবশ্যই ফ্রিজে রাখবেন, নর্মাল চেম্বারে রেখে দিলে 1 বছরে কিছু হয় না। গত বছরের আচারগুলোও আমার এখনও আছে। দেখুন ঠান্ডা করে নিয়েছি, আর দেখতে কতটা ইয়ামি লাগছে। এভাবে আপনারা ঝটপট আমের আচার তৈরি করে নিতে পারেন। বিশেষ করে টক মিষ্টি ঝাল যারা পছন্দ করেন, আমি তো সবসময় এই ধরনের আচারই
খেতে পছন্দ করি, আর একটু ঝাল হলেও ভালো লাগে। খুব একটা অয়েল দিয়ে যে আমগুলো রাখা হয় সেগুলো আমার ভালো লাগে না, আর বিশেষ করে সেগুলো আমি তৈরিও করি না। আজকের এই আমের আচারটি আপনারা তৈরি করে খিচুড়ি দিয়ে খেতে পারেন, অসম্ভব টেস্টি হয়। যেদিন আমি আমের আচারগুলো বানিয়েছি সেদিন খিচুড়িও রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, অসাধারণ লেগেছে এক কথায়। আপনারাও ট্রাই করে দেখুন। আজকের মতো বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।